আর মাত্র একদিন পর বাংলায় প্রথম দফার বিধানসভার নির্বাচন বা ভোট হতে চলেছে। এই প্রথম দফার বিধানসভা ভোটকে ঘিরে নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নতুন নতুন নিয়ম ঘোষণা করা হচ্ছে, নেওয়া হচ্ছে নতুন ব্যবস্থা। এবার বাংলায় চালু করা হলো সাইলেন্স পিরিয়ড। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেক থানার ওসিদেরকে সার্টিফিকেট দিতে বলল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কি এই সাইলেন্স পিরিয়ড? নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত সাইলেন্স পিরিয়ড সংক্রান্ত নোটিশে কি বলা রয়েছে, কেনই বা থানার ওসিদেরকে সার্টিফিকেট দিতে বলল নির্বাচন কমিশন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। ভোট শুরুর 48 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গেল সাইলেন্ট পিরিয়ড। জনপ্রতিনিধি আইন 1951 126 নং ধারায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। এবার তা পালন করার প্রতিশ্রুতি চাওয়া হলো পুলিশ সুপারদের কাছে। ভোটের আগেই পুলিশ তৎপরতা। সাইলেন্ট পিরিয়ড আইন মেনে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে হবে পুলিশ প্রশাসনকে। এই মর্মে সব থানার ওসিদেরকে কিন্তু সার্টিফিকেট দিতে বলল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিও দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার ওই সার্টিফিকেট দিতে হবে সংশ্লিষ্ট সিওদেরকে। মঙ্গলবার রাত 9টার মধ্যেই কিন্তু সব জেলার পুলিশ সুপারকে ওই বিষয়ে সিও দপ্তরকে রিপোর্ট দিতে হবে, জানাতে হবে ওসিরা সার্টিফিকেট দিয়েছেন। প্রসঙ্গ, ভোট শুরুর 48 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গেল সাইলেন্ট পিরিয়ড। জনপ্রতিনিধি আইন 1951 126 নং ধারায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার কিন্তু অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। কোনো ধরনের নির্বাচনী প্রচার, মতামত বা রাজনৈতিক প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয় এই আইনের মাধ্যমে। কমিশন জানিয়েছে, কোনো অফিসার যদি গাফিলতি বা পক্ষপাতিত্ব করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিও দপ্তরের তরফ থেকে প্রকাশিত এই সাইলেন্ট পিরিয়ড সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক। আপনারা 1 নম্বর দেখতেই পাচ্ছেন, যারা ওই কেন্দ্রের ভোটার নন এবং বাইরে থেকে এসেছেন তাদের প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগেই কিন্তু তাদেরকে সেই এলাকা ছেড়ে চলে যেতে হবে এবং সেই বিষয় নিশ্চিত করার দায়িত্বে কিন্তু রয়েছেন পুলিশ প্রশাসন। 2 নম্বর বলা রয়েছে, জেলা নির্বাচনী আধিকারিক ডিও, পুলিশ সুপার ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে হবে। 3 নম্বর, বহিরাগত রাজনৈতিক কর্মীদের শনাক্ত করার জন্য এলাকার হোটেল, লজ, গেস্ট হাউস, ধর্মশালায় চেকিং করতে হবে পুলিশ প্রশাসনকে। 4 নম্বর বলা রয়েছে, চেকপোস্টে নজরদারি বাড়াতে হবে। উদ্দেশ্য, জেলা ও রাজ্যের সীমানা দিয়ে যাতে কেউ বেআইনিভাবে ঢুকতে না পারে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। 5 নম্বর, ফ্লাইং স্কোয়াড, এসএসটি, কিউআরটি, কুইক রেসপন্স টিম এবং সেক্টর অফিসাররা নজরদারি করবেন। নিয়ম কোনোভাবেই লঙ্ঘন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে। এই নির্দেশগুলি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট 23 এপ্রিল। 152টি বিধানসভা আসনে এই ভোট হতে চলেছে প্রথম দফায়। 21 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 23 এপ্রিল ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কিন্তু এই সাইলেন্ট পিরিয়ড কার্যকর থাকবে এবং 142টি আসনে কিন্তু দ্বিতীয় দফার ভোট গ্রহণ হতে চলেছে 29 এপ্রিল। 27 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে একই নিষেধাজ্ঞা জারি থাকবে সেই এলাকাগুলিতে। কমিশন স্পষ্ট করে দিয়েছে, এই সময় টিভি চ্যানেল বা রেডিওতেও আলোচনায় অংশ নেওয়া অতিথি বা প্যানেলিস্টদের মন্তব্য যেন কোনোভাবে ভোটারদের প্রভাবিত না করে তা নিশ্চিত করতে হবে। এমনকি কোনো মতামত সমীক্ষা বা রাজনৈতিক বার্তাও এই সময় যেন প্রচার করা যাবে না, এই বিষয়ে কিন্তু নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছেন, 9 এপ্রিল সকাল 7টা থেকে 29 এপ্রিল সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল প্রকাশ কিন্তু নিষেধ। এই নির্দেশিকা অমান্য করলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল বা জরিমানা উভয় কিন্তু শাস্তি হতে পারে।
তো বন্ধুরা বুঝতেই পারছেন এই আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশন একের পর এক নতুন নতুন নিয়ম ঘোষণা করছে, নতুন নতুন কড়া ব্যবস্থা নিচ্ছে। এবারে কিন্তু চালু করা হলো সাইলেন্ট পিরিয়ড। এই সাইলেন্ট পিরিয়ড কিন্তু ভোটের দুদিন আগে থেকে ভোট পর্যন্ত চলবে এবং এই বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসনকে সার্টিফিকেট দিতেও বলল নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার এলাকার নাম অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।